গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলায় ভিউটা কি সুন্দর। তো নতুন জায়গা, নতুন পরিবেশ, খুব ভালো লাগছে। তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, একটু ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। কারণ যে বাড়ি থেকে ছেড়ে এলাম সে ভদ্রমহিলার মুখের ভাষা খুব বাজে। তো তার জন্য মাথায় ওইগুলোই চলছে। এমন বাজে বাজে কিছু জিনিস বলেছে, মানে ফ্যামিলি তুলে কথা বলেছে, যার জন্য আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। কোনো মানুষের ফ্যামিলি সম্পর্কে না জেনে কেউ যখন বলে যে বাজে ফ্যামিলি থেকে উঠে এসছে আর তাদের ব্যবহার এরকমই হবে, তাদের কাছ থেকে এইসব আশা করা যায় না। সেখানে আমার সাথে ওই মহিলার কোনো সম্পর্কই ছিল না। আমি একদম ডিস্টেন্স মেনটেন করে চলতাম। অথচ বাড়ি ভাড়াটা আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, তারপরে কি করে আমার ফ্যামিলি তুলে কথা বলতে পারে। এতটা অভদ্র মহিলা আমার লাইফে হয়তো আমি কোনোদিন দেখিনি। ভাড়াটা ছেড়ে দিচ্ছি বলে এইভাবে বিহেভিয়ার করবে ভাবিনি। এক তো প্রেগনেন্সির সময় দুটো নাইটি মেলার জন্য, জামা কাপড় মেলার জন্য এত বাজে ব্যবহার করে যে মহিলা এই প্রেগনেন্সি অবস্থায়, তার আবার মুখে ফ্যামিলির শিক্ষা। তো যাই হোক, বাদ দাও। যে যার ভাবনা, তার মনোভাব আমি তো চেঞ্জ করতে পারি না। তো বন্ধুরা, এই যে এসে করে একটু শুলাম, রান্না বান্না করলাম। ঘরটর তো একদম গোছানো নেই, অগোছালো অবস্থা। আর রান্না করেছি বলে ডিম সেদ্ধ করেছি, বেগুন ভেজেছি, ডাল, কুঞ্জি আলু পোস্ত, ব্যাস এই কটায় রান্না করেছি। তো ওগুলো তোমাদের সাথে আর ব্লগ ওই জন্য শেয়ার করতে একদম পারিনি। ভাবলাম কাজবাজ করে একদম তোমাদের সাথে আজকে কিছু কথা বলতে আসি। ভাড়ায় থাকলে মানুষকে ছাড়ার সময় এত বাজে ব্যবহার করবে। তো ব্লগটা শেষ করছি, বেশি বড় করলাম না। সকাল থেকে দেখালাম কীরকম ঘরের অবস্থা। যদি ব্লগ ভিডিও আনতে পারি, গুছিয়ে পাচ্ছিয়ে অবশ্যই দেখাবো। নতুন জায়গায় শিফট করে নিয়েছি। দেখো এই যে রুম, খাট এখনো গোছানো হয়নি গো। তো চলো, টাটা।